এবার আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্গত যে কয়েকটি অনুশীলনী প্রশ্নে আসছি। 14 দাগের 1 অতি সংক্ষিপ্ত কি আছে, y সমান সাইন ইনভার্স এক্স। অতি সংক্ষিপ্ত না, 14 দাগের 1, হ্যাঁ 14 দাগের 1 সংক্ষিপ্ত উত্তর ধর্মী। 14 দাগের 1 y সমান সাইন ইনভার্স এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তার dy/dx কি হয়ে সাইন ইনভার্স এক্স 1/√1 - x²। এবারে এ পাশে রেখেও এটাকে ডেরিভেটিভ করে দ্বিতীয় ডেরিভেটিভ, কিন্তু এ পাশে এটা গুণ করে দিয়ে করছি, সুবিধা হবে। এটা পাশে গুণ করলে √1 - x² dy/dx 1 হয়ে যাবে। বোথ সাইডে স্কোয়ার করে দিলে 1 - x², স্কোয়ার রুট ছিল, স্কোয়ার হয়ে গেলে রুট হয়ে যাবে, dy/dx হোল স্কোয়ার সমান 1² মানে 1। এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করছি, তাহলে 1 - x², এইটা ডেরিভেটিভ করছে, এটা স্থির রেখেছি প্রথমে 1 - x²। ইউভি মেথড লাগবে, 2 × dy/dx ইন্টু dy/dx এর ডেরিভেটিভ কি d2i/dx2। কোনো কিছু হোল স্কোয়ার থাকলে 2 ইন্টু সেটা, এবার তার ডেরিভেটিভ, তার 2 × dy/dx ইন্টু dy/dx এর d2i/dx2 প্লাস, এবার এইটার ডেরিভেটিভ হবে, এটা স্থির। তাহলে 1 - x² ডেরিভেটিভ -2x, 1 0 আর x² -2x, dy/dx হোল স্কোয়ার, 1 এর ডেরিভেটিভ ডান দিকে 0। তাহলে 1 - x² ইন্টু d2i/dx2, 2 dy/dx দুটো থেকে কেটে উড়িয়ে দিচ্ছি, তাহলে 2 dy/dx চলে গেল, এখান থেকে 2 dy/dx চলে গেল, একটা dy/dx থাকবে, x থাকবে এখানে, -x dy/dx = 0। আর d2i/dx2 মানে y2, আর dy/dx মানে y1, তাহলে 1 - x² y2 - x y1 = 0। তারপর 2 নম্বরেরটা কি আছে, y সমান সাইন ইনভার্স x √1 - x²। আগের মতো এটা পাশে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে বর্গ স্কোয়ার অবকল করছি। তাহলে প্রথমে এটা স্থির, মানে এটা রয়ে গেল, y এর ডেরিভেটিভ dy/dx, তারপর এটার ডেরিভেটিভ y স্থির, এর ডেরিভেটিভ কি, এইটার টু দি পাওয়ার 1 - x² হোল টু দি পাওয়ার রুট মানে কি হাফ, তাহলে হাফ ইন্টু ওইটা টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, মাইনাস হাফ মানে 1/√1 - x²। এবার 1 - x² অবকল হবে -2x, তাহলে 2 কেটে গেল, মাইনাস রয়ে গেল, আর এপাশে সাইন ইনভার্স এক্স এর 1/√1 - x²। 1 - x² দিয়ে √1 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 1 - x² dy/dx মাইনাস x ইন্টু এটা কেটে যাবে, এপাশে গুণ হলে x y1 সমান 1। এবার দ্বিতীয় ক্রমের অন্তর্গত করার জন্য পুনরায় x এর সাপেক্ষে অবকল করে পাই। পুনরায় x এর সাপেক্ষে অবকল করলে কি হবে, 1 - x² dy/dx2 -2x। প্রথমে ইউ মেথড লাগবে, ইউ মেথড মানে কি 1 - x² dy/dx - x dy সমান 1, তাহলে এটাতে ইউভি লাগলে 1 - x² স্থির রইল, dy/dx হলে d2i/dx2, তাহলে 1 - x² d2i/dx2। এবার 1 - x² হচ্ছে -2x ইন্টু dy/dx। এবারে x y1 এর অবকল, x y1 মানে প্রথমে x স্থির, y এর হচ্ছে dy/dx প্লাস x এর ডেরিভেটিভ 1 আর yটা স্থির = 0, যেরকম ছিল ডান দিকে। তাহলে 1 - x² ইন্টু d2i/dx2 মাইনাস এটা এখান থেকে -x dy/dx হয়ে -3x dy/dx - y = 0। এবারে y সমান tan ইনভার্স x, x এর সাপেক্ষে অবকলন করলে কি হবে, tan ইনভার্স x হোল স্কয়ার, তাহলে dy/dx সমান 2 ইন্টু এইটা tan ইনভার্স x ইন্টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 + x²। এবারে 1 + x² গুণ করে দিলাম, তাহলে 1 + x² dy/dx 2 tan ইনভার্স x। এবারে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে 1 + x² d2i/dx2, এবার 1 + x² এর ডেরিভেটিভ হবে, ইউভি মেথড লাগছে, 2x ইন্টু dy/dx 2/1 + x²। তাহলে 1 + x² এর হোল স্কোয়ার, এটাতে গুণ করে দিচ্ছি, 1 + x² নিচেটা আছে, গুণ করে দিচ্ছি, d2i/dx2, আবার এখানে 2x ইন্টু 1 + x² হোল স্কোয়ার dy/dx 2 হয়ে যাবে, এদিকে নিলেই উত্তর মিলে যাবে। 20টা যেমন আছে, y সমান 3 ইন্টু e2x প্লাস 2 ইন্টু e3x, তাহলে y1 সমান dy/dx 6, এর দুইটা গুণ হবে, তার 3 দুগুণে 6 e2x প্লাস 3 দুগুণে 6 e3x। এবারে y2 d2i/dx2, তাহলে এখানে ছিল 6 e2x ছিল, তাহলে 6 e2x যদি অবকল করি কি আসবে, 6 দুগুণে 12 e2x প্লাস এখানে 6 e3x ছিল, 3 গুণ হলে 6 3 18 e3x। তাহলে y2, এবারে যেটা আমাকে প্রমাণ দিয়েছে বাম পক্ষ তুলে নিচ্ছি, y2 প্লাস -5y1 প্লাস 6y সমান y2 মানে 12 e2x প্লাস 18 e3x মাইনাস 5y1, y1 কি ছিল 6
টু এক্স ই টু দি পাওয়ার টু এক্স প্লাস সিক্স ই টু দি পাওয়ার থ্রি এক্স, 5 গুলো 30, এটাও 30 হয়ে যাবে, মাইনাস এক্স হলে মাইনাস হবে, মাইনাস 30 ই টু দি টু এক্স মাইনাস 30 ই টু দি পাওয়ার থ্রি। আর ওয়াই ওয়ানকে কত দিয়ে গুণ না 6 দিয়ে, 6 3 18 ই টু দি পাওয়ার টু এক্স আর 6 দুগুণে 12 ই টু দি পাওয়ার থ্রি এক্স। বসিয়ে দেওয়ার পরে দেখো ডান দিকে 12 ই টু দি পাওয়ার টু এক্স, 18 ই টু দি পাওয়ার টু এক্স, 30 ই টু দি পাওয়ার টু এক্স কেটে গেল, 18 ই টু দি পাওয়ার টু এক্স, 12 ই টু দি পাওয়ার থ্রি এক্স, 18 ই টু দি পাওয়ার থ্রি এক্স আর 12 ই টু দি পাওয়ার থ্রি এক্স, 30 ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে গেল, তাহলে 0। 22 একটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। সমীকরণটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ, মনে আছে নিশ্চয়ই, আগের বছর পড়েছ। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এক্স স্কোয়ারের টু এক্স আর ওয়াই স্কোয়ারের টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে টু ওয়াই ওয়াই ওয়ান সমান মাইনাস টু এক্স, ওপাশে নিয়ে গেলাম টু এক্সটাকে, আর ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান সমান এক্স বাই ওয়াই মাইনাস। এবারে হচ্ছে এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, আবার করলে কী হবে, নিচে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ইউ বাই ভি মেথড লাগাচ্ছে, মাইনাস যেমন পড়েছে, উপরে ওয়াই স্থির, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস এক্স স্থির, ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ানের মান ছিল কি মাইনাস এক্স বাই ওয়াই, বসিয়ে দিলাম, তাহলে ওয়াই মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স বাই ওয়াই কেটে গিয়ে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে, এটা লসাগু করে যোগ করলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি দেওয়া ছিল, এ স্কোয়ার দেওয়া ছিল, বসিয়ে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার বাই ওয়াই কিউব মাইনাস। এবারে দেখো যেটা প্রমাণ দিয়েছে 1 প্লাস ওয়াই ওয়ান তার হোল টু দ্য 3/2 প্লাস বাই ওয়াই টু সমান ওয়াই প্লাস ওয়াই ওয়ান মানে কি এক্স বাই ওয়াই মাইনাস অফ ছিল, তার স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে, হোল টু দ্য 3/2 বাই মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে এটা ঘুরে যাবে, ওয়াই কিউব বাই এ স্কোয়ার হয়ে যাবে, যেটা দিয়ে ভাগ তার উল্টোটা দ্বিগুণ, আর মাইনাসটাকে আগে লিখে দিয়েছি, আর এখানটা যোগ করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দ্য 3/2, এটা মানে তো এ স্কোয়ার, আর নিচে তো ওয়াই স্কোয়ার, স্কোয়ার বাই স্কোয়ার হোল টু দ্য 3/2 স্কোয়ার, আর এই যে 2 কেটে গিয়ে তাহলে এ কিউব বাই ওয়াই কিউব হবে, এ কিউব বাই ওয়াই কিউব, তাহলে এ স্কোয়ার কেটে গিয়ে এ পড়ে রইল একটা, ওয়াই কিউব কেটে গিয়ে মাইনাসে, ঠিক আছে। দীর্ঘতে আসছে দেখো, ওয়াই সমান এটা দেওয়া আছে এ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস বি ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। এবারে অবকলন করছি, তাহলে এন ইন্টু এটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওই পার্টটার ডেরিভেটিভ হলে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এইটা ডেরিভেটিভ হাফ ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে হবে, হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ 2x, তাহলে 2 কেটে গেলে এক্স বাই এটা রইল, যোগ করলে দেখো এই জিনিসটাই আসবে, ওই জিনিসটা এসছে নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সেমভাবে এখানেও দেখো যেটা আসবে, এটা যখন ডেরিভেটিভ করে 1 মাইনাস 2x বাই রুট ওভার এটা আসবে, 2 কেটে গিয়ে সেমভাবে ওই জিনিসটাই আসবে। তাই এটা আসার পর দেখো এন বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচেই আছে, দুজনের কমন নিয়ে নিলাম, এ ইন্টু এটা আর বি ইন্টু এটা হয়ে যাচ্ছে, দেখো এন মাইনাস ওয়ান ছিল এখানে, তার সঙ্গে একটা গুণ মানে এন হয়ে যাবে, এর সঙ্গে একটা গুণ মানে এন হয়ে যাবে ঘাতটা, তাহলে এটা মানেই তো তোমার ছিল কি ওয়াই, তাহলে বসিয়ে দিলাম এন ওয়াই। এবারে স্কোয়ার করার পরে অবকল করা, মানে রুট আছে তো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এমনি করলেও হয়, অসুবিধা কিছু নেই, স্কোয়ার করেই করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার সমান এন স্কোয়ার ওয়াই স্কোয়ার। অবকল করছি এক্স হিসাবে কি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা অবকল 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ডি টু ওয়াই বাই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডেরিভেটিভ 2x আর ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ারটা স্থির মাইনাস 2 এন স্কোয়ার ওয়াই স্কোয়ার কী হবে 2y ডিওয়াই বাই ডিএক্স, এন স্কোয়ার স্থির তো ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি টু ওয়াই বাই ডিএক্স 2 প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ওয়ান এন স্কোয়ার হয়। এবারে দেখো এখান থেকে কী বাদ দিয়েছি, 2 ডিওয়াই বাই ডিএক্স উড়িয়ে দিয়েছি, একটা কমে গেছে, এখানে নেই এখানেও নেই, তাহলে এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স 2, এখানে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এন স্কোয়ার এই পাশে আনলে হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এবারে হচ্ছে দেওয়া আছে ওয়াই সমান কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, বলি ডিওয়াই বাই ডিএক্স সমান হোল স্কোয়ার ছিল মানে 2 কস ইনভার্স এক্স হবে, এবার কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা এসে গুণ হয়ে গেল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান ইন্টু ডিওয়াই বাই ডিএক্স 1 মাইনাস 2 কস ইনভার্স এক্স, উভয় পক্ষের বর্গ করে পাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার সমান 4 কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তাহলে দেখো, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার পাশে যেহেতু রুট এ ছিল হোল স্কোয়ার করে দিয়েছি, এবারে এটা মানে কি ছিল ওয়াই ছিল, তো কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার মানে তো ওয়াই ছিল, তাহলে 4y হয়ে যাবে ডান দিকে। এবারে এক্সের সাপেক্ষে আবার অবকল করছি, এক্সের সাপেক্ষে যদি আবার অবকল করি কি আসবে,
1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস এটা ডেরিভেটিভ মাইনাস 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার সমান 4 ডিওয়াই বাই ডিএক্স ইউভি মেথড লেগেছে। হ্যাঁ, 1 মাইনাস স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, এটা মানে ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস 2 ইকুয়াল টু 0, যেখানে ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে তো ওয়াই টু আর ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান। বলছে এক্স সমান 0 হলে ওয়াই টুর মান, এক্স সমান 0 হলে কি হয়ে যাবে 1 মাইনাস 0 ওয়াই টু মাইনাস 0 ইন্টু ওয়াই ওয়ান মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই টু সমান 2, এক্স সমান 0 হলে ওয়াই টু সমান কত 2। এটাকে অনেক সময় এক্স সমান 0টাকে এইভাবে লেখা যায় ওয়াই টু হোল 0 সমান 2, এটা মানে হচ্ছে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ যখন এক্স সমান 0, এই যে 0 বসানো আছে হোল করে, এটা মানে। এবারে ওয়াই সমান ই টু বার এক্স লগ এক্স আছে, এক্সের সাপেক্ষে অবকলন করলে ইউভি মেথড লাগবে, ই টু বার এক্স অবকলন হয়েছে লগ এক্স স্থির আছে প্লাস ই টু বার এক্স স্থির আছে লগ এক্সের 1 বাই এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কী হয়ে যাবে, এটা মানে তো ওয়াই ছিল, ওয়াই বসিয়ে দিলাম ই টু বার এক্স বাই এক্স, এখান থেকে আমি ই টু বার এক্স বাই এক্সের মান বার করে রাখছি, এটা মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এটা পরে আমার কাজে লাগবে। এবারে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, আবার করছি এই জায়গা থেকে, তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এখানে কি ছিল ডিওয়াই বাই ডিএক্স সমান ছিল তোমার ওয়াই প্লাস ই টু বার এক্স বাই এক্স, তাহলে টু ওয়াই বাই ডিএক্স টু বাঁ দিকটা, ডান দিকটা কী হবে ওয়াই এর হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, আর ই টু বার এক্সের ই টু বার এক্স বাই এক্সের ই টু বার এক্সের অবকল ই টু বার এক্স, এক্স স্থির নিচে, আর ই টু বার এক্স স্থির 1 বাই এক্সের অবকল হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়াই টু সমান এটা ওয়াই ওয়ান আর ই টু বার এক্স বাই এক্স কমন নিয়ে নিচ্ছে এখান থেকে 1 মাইনাস 1 বাই এক্স, ই টু বার এক্সের মান আমি বার করে রেখেছিলাম এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, তাহলে এখানে বসে দিচ্ছি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স, এখানটা লসাও করেছি, এক্স দিয়ে গুণ করছি এক্স ওয়াই টু সমান এক্স ওয়াই ওয়ান এক্স মাইনাস 1 ওয়াই ওয়ান আর মাইনাস হবে এক্স মাইনাস 1 ওয়াই, এ পাশে নিয়ে পারি এটা 2x মাইনাস 1 হয়ে যাবে 2x মাইনাস 1 ওয়াই ওয়ান আর এটা এক্স মাইনাস 1 ওয়াই হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এবারে এটা একটু আলাদা, এক্স সমান কসটি দেওয়া আছে আর ওয়াই সমান লগটি দেওয়া আছে, এরকম অবকলন করে দেখেছি, প্রথম ক্রমেরটা করে দেখেছিলাম, এবার দ্বিতীয় ক্রমে করবো। টি এর সাপেক্ষে অবকলন করছি কারণ দুটোই টি এর ফাংশন অপেক্ষক, ডিএক্স বাই ডিটি সমান মাইনাস সাইন টি আর ডিওয়াই বাই ডিটি সমান 1 বাই টি, তা ডিওয়াই বাই ডিএক্স সমান কী হবে, এইটাকে এটা দিয়ে ভাগ ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি হলে ডিটি ডিওয়াই বাই ডিএক্স 1 বাই টি বাই মাইনাস সাইন টি বসালে 1 বাই মাইনাস টি সাইন টি, এটাকে তুমি লিখতে পারো টি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস অফ টি টু দি পাওয়ার মাইনাস 1 কোসেক টি হয়ে যাবে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু সমান ডি ডিএক্স হবে এটা টি এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করেছি, কিন্তু ডান দিকে ফাংশনটা কী আছে টি এর, তাহলে একে টি এর সাপেক্ষে করতে হবে আর উপরে একটা ডিটি বাই ডিএক্স নিতে হবে, মানে একটা নিচে ডিটি দরকার, তাহলে আমরা কি করেছি নিচে ডিএক্স ছিল তো ডিএক্সটাকে আলাদা করে নিচে লিখে দিচ্ছি অন্য জায়গায়, ডিটি লিখেছি, ডিটি যেহেতু নিচে নিয়েছি উপরে একটা ডিটি নিতে হবে, ডিটি বাই ডিএক্স ওই জন্য পড়ে আছে, এটা যখন আমরা করতে পারছি আমরা একটা সহজ করে নিচ্ছি যে টি টু দি পাওয়ার মাইনাস 1 বোঝাচ্ছে 1 বাই টি মানে, আর 1 বাই সাইন টি মানে কোসেক টি বোঝাচ্ছে, অবকল করছি এটার মান বসিয়ে দিচ্ছি ডিটি বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি আমার কাছে ছিল ডিএক্স বাই ডিটি, সেটা উল্টে বসিয়ে দিয়েছি 1 বাই মাইনাস সাইন টি হয়ে যায়। আচ্ছা এইটার টি টু দি পাওয়ার মাইনাস 1 ছিল, তাহলে মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 মানে মাইনাস 2 হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস করে দিয়েছি, এবারে এর টি টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2 কোসেক টি মাইনাস, কারণ এখানে মাইনাস ছিল এই প্লাসই হয়ে গেছিলো কিন্তু অবকলের জন্য মাইনাস আসছে, এখানেও দেখো কোসেকটির অবকল কী হয় কোসেকটি কটটি, তার আগে মাইনাস হয়ে যেন মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1 কোসেকটি কটটি 1 বাই সাইনটি পড়ে আছে, কারণ এর মাইনাস প্লাস হয়ে গেছিলো, এদের অবকলের মাইনাস 1 বাই টি স্কোয়ার সাইন টি হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস 2 মানে নিচে টি স্কোয়ার, আর এটা কোসেকটি মানে 1 বাই সাইন টি, আর এটা কটটি বাই টি সাইন টি হচ্ছে। এবার টি সমান পাই বাই টুতে কী হয়ে যাবে এটা এক সাইন টি পাই বাই টি, সাইন টিও পাই এক, সাইন পাই বাই টু এক আর সাইন পাই বাই টু এক, কট পাই বাই টু কিন্তু 0, তাহলে এই পার্টটা 0, তাহলে মাইনাস 1 বাই টি স্কোয়ার, তো তাহলে টি এর মান যদি পাই বাই টু হয় তাহলে 2 বাই পাই এর হোল স্কোয়ার, আর এটার মান 0 আর এটা তো 1 গুণ হলে ওইটাই থাকবে, তাহলে মাইনাস 4 বাই পাই স্কোয়ার। আর ডিওয়াই বাই ডিএক্স সমান কী টি সমান পাই বাই টুতে ডিওয়াই বাই ডিএক্স কী বেরিয়েছিল 1 বাই মাইনাস টি সাইন টি, তাহলে 1 বাই মাইনাস টি এর মান পাই বাই টু ইন্টু সাইন টি মানে সাইন পাই বাই টুর মান 1, তাহলে সেটা বসাইনি আমি আর, তাহলে মাইনাস 2 বাই পাই, তাহলে টি সমান পাই বাই টু বিন্দু ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু মানে মাইনাস 4 বাই পাই স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার মানে মাইনাস 2 বাই পাই হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, তাহলে মাইনাস 4 বাই পাই স্কোয়ার প্লাস 4 বাই পাই স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এই হচ্ছে
কয়েকটা অঙ্ক আমি কষে দেখাবো, তোমরা বাকি অঙ্কগুলো কষবে, যেগুলো হবে না সলিউশন তো আমি পাঠিয়েছি, এটাও দেখবে, সেগুলোও দেখবে, কোনো অসুবিধা হলে আবার জানাবে আমার।